আল্লাহ সুবহানাহু তাআলার আযাব এবং গজব সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করব এবং অনুবাদ করব। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা, এরকম কত শহরবাসী কত গ্রামবাসী আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, সেই গ্রাম ও শহর ও এলাকাবাসীকে আমি আল্লাহ শক্তভাবে পাকড়াও করেছি। ওয়া আযাবনাহা আযাবান নুকরা, আর ওই গ্রাম ও শহরবাসীকে আমি কঠোর ও কঠিন শাস্তি দিয়েছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, তারা তাদের কর্মফল দুনিয়াতেই ভোগ করেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, আর তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই, লাভজনক কিছুই নাই। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর, উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি। বাতিরাত মাঈশাতাহা, যে উন্নত নগর বন্দর ও শহরের উন্নত লাইফস্টাইল, উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল। তো সেই উন্নত বন্দর ও নগর, যেই উন্নত বন্দর ও নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর ও নগরের উন্নত লাইফস্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল, আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, যে ওই উন্নত শহর পরবর্তীতার বসবাসেরই উপযুক্ত থাকেনি। আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই, দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি, ঢাকার গুলশান, ধানমন্ডি, বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি, সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি, যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি, যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। কিভাবে ধ্বংস করেছি? আর বসবাসের উপযুক্ত থাকে। আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে, তো এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল। কিভাবে আল্লাহ ধ্বংস করেছে? যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআ বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, এরকম কত শহর, বন্দর, নগর, গ্রাম, এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব পৌঁছেছে এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি অতীতে যত নগর, বন্দর, শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে। অমিনহুম মান আখাযাতহুস সায়হা, কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কিছু শহর, এলাকা, গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, আর কাউকে কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আর আল্লাহ যে এই সমস্ত জাতি, সম্প্রদায়, নগর ও বন্দর ধ্বংস করে দিলেন, তো আল্লাহ অত্যাচারী নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব ও গজব দেন, বিভিন্নভাবে, বিভিন্ন ধরনে, বিভিন্ন স্টাইলে দেন। এবার চলেন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন। তার মধ্যে আমরা বেশি না, কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। এক, কওমে নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের
সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম। আর নূহ বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোনো মাবুদ, কোনো ইলাহ পৃথিবীতে নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওম, তার জাতি, তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। ফালাবিথা ফীহিম আলফা সানাহ ইল্লা 50, নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 50 কম 1000 বছর। নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ 1000 বছর, ইল্লা 50 50 বাদে, তথা 950 বছর দাওয়াতি কাজ করেছে। ফাখাযাহুমুত তুফান, অতঃপর আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে। কিভাবে আল্লাহর আযাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন। যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতেন, তখনই বলতেন, যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো, আল্লাহর গজবের শিকার হবে তোমরা। তো 950 বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ।